আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1 3 নং সমাধান 5.1-এর যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত আছে। তো 16টা অঙ্কের মধ্যে কিছু অঙ্ক করে দিলে কিন্তু তোমরা পারবে। তারপরও আমি ধারাবাহিকভাবে সবগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে এবং সহজ পদ্ধতি। তো এখানকার মধ্যে 3 নং সমস্যা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, 1 2 3 4 নম্বর। সো 8 নম্বর পর্যন্ত তোমরা লক্ষ্য করছো। তো আমি এখান থেকে 3 নম্বরটাকে করে দিচ্ছি। হ্যাঁ, সবগুলোই করে দেবো। 3 নম্বরটা দেখো, কারণ আছে 3 নম্বরটা 3a মাইনাস 11 xy এর বর্গ করতে বলেছে। তো এত এর বর্গ কত? এত এর বর্গ হচ্ছে যে 3a স্কোয়ার 3a 11xy হোল স্কোয়ার। এটা হচ্ছে এতের বর্গ। এখন এটা একটা সূত্রে পড়ে গেল। আমি সবগুলোই করে দেবো 3 নম্বর থেকে, বা কিছু কিছু জিনিসগুলো আগে করে দিচ্ছি, কারণ আছে। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে এটা ধরো এ আর এটাকে ধরো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এ স্কোয়ার, এই যে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তো লিখি, তাই না? এখন এই এ স্কোয়ার মানে কি? 3a হোল স্কোয়ার। তাহলে এটা আর এটা না লিখে লেখা লাগবে 3a হোল স্কোয়ার। তারপর সূত্রে 2 লিখে এই যে এ আছে, এর পরিবর্তে লিখবো 3a, তাই না? এর পরিবর্তে 3a, 3a। বি, বি বলতে 11xy প্লাস বি স্কোয়ার বলতে এই যে পুরোটা 11xy হোল স্কোয়ার। এই তাহলে 3-এর উপর স্কোয়ার আছে মানে 3 দুইবার, 3 3 9a স্কোয়ার মাইনাস এগুলো সব গুণ 3 11 33 2 66 a x y প্লাস 11 দিয়ে 11কে করলে 121 x স্কোয়ার y স্কোয়ার। মূলত এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে প্লাসের একটা করে দিই, সেটা হচ্ছে 4 নম্বরটাই। হ্যাঁ, 4 নম্বরটাই করে দিই। 4 নম্বর বলেছে যে 4 নম্বর কি বলেছে? 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এই তো, এর বর্গ কত? এর বর্গ হচ্ছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এর বর্গ। এর বর্গ বলতে বোঝাচ্ছে এর সবগুলো দিয়ে তারপর বর্গ থাকবে, অর্থাৎ হোল স্কোয়ার থাকবে। সম্পূর্ণটার উপর স্কোয়ার মানে হোল স্কোয়ার, মানে হোল মানে সম্পূর্ণ। ঠিক আছে, ইংরেজিতে এই যে এই হোল মানে সম্পূর্ণ, এই সম্পূর্ণের উপর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এটার বর্গ করব ওই আগের মতো, এইটুকু অংশকে এ ধরি, অর্থাৎ এ বলতে এই যে এই পুরোটুকু এই অংশটা এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এই যে এটা স্কোয়ার প্লাস 2a, 2a বি, বি বলতে 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এই ঠিক আছে। এখন 5 5 25 a টু দি পাওয়ার 4 প্লাস 5 2 10 9 10 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 9 9 81 m টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। ওকে, এরপরে আরেকটি আছে 5 নম্বরটা। তোমরা
স্ক্রিনে লক্ষ্য করছো 5 নম্বরটা। 5 নম্বরটা আছে 55। তো এখানে আমরা একটা সূত্রের প্রয়োগের জন্য অ্যাট ফার্স্ট এতের বর্গ কত সেটা লিখব। এর বর্গ হচ্ছে যে 55 হোল স্কয়ার। এটাকে একটু আমরা ভেঙে লিখতে পারি। সেটা কি, এই 50টাকে ভেঙে আচ্ছা আমরা লিখতে পারি এই যে 55কে ভেঙে 50 যোগ 55 হোল স্কয়ার লিখতে পারি না? অবশ্যই, কারণ 50-এর সাথে 5 যোগ দিলে হোল স্কয়ার। এখন এটাকে এ ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেল, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab অফ বি প্লাস বি স্কয়ার। 50 দিয়ে 50কে গুণ করলে 5 5 25 প্লাস কত হচ্ছে এখানে, 5 দুগুণ 200, 1000 হচ্ছে, তাই না? 1000, 5 5 25, সবগুলো এবার যোগ করব। তো যোগ করলে এটা হয়, তাই না? তার মানে কত হচ্ছে 25 5 2, ঠিক আছে না? যদি ভুল হয় তোমরা এটা একটু করে নিও। এই ঠিক আছে 25, অর্থাৎ সরি আমি তো 26 কেন যোগটাই ভুল হয়ে গেল। তোমার হচ্ছে যে 25 তারপর হচ্ছে যে 5 2 রেখে 3 3500। ওকে, 3525 অ্যান্সার। যোগ করলে এতই অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা 6 নম্বরটা করব। 6 নম্বরটা আছে 990। এর বর্গ কত? এর বর্গ হচ্ছে 990 হোল স্কয়ার। এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। দেখো 1000 থেকে 10 কম আছে, তাহলে 990 হয়। এই 990কে ভেঙে লিখলাম 1000 বিয়োগ 10 মানে 990। তাহলে একটা সূত্র প্রয়োগ হলো, এটা এ আর এটা বি। তাহলে কিসে হলো? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার এটা মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই তো, তাই না? 1000 দ্বারা 1000কে যদি গুণ করো তো 6টা শূন্য হবে, 2000, আর 2000কে 10 দুগুণ 20,000 যোগ 10 10 100, এটাতে 10 10 100 হয়। এখন কাজ হলো এটার এটা যোগ করো, তো 0 0 0 0 1 2, তারপর 1 হবে, 1 2 3 1 বিয়োগ, এটা বিয়োগ করার পর অ্যান্সার যা হবে সেটাই। তো অ্যান্সার কত হচ্ছে 0 0 0 0 0 0 0 আছে, কত হলে 1 পাবো, 1। তারপর 0 0 0, তারপর হচ্ছে 2 আছে, কত হলে 10 পাবো, 8, হাতের 1 9, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝছো। এবারে আমি 10 নম্বর থেকে শুরু করব, প্রত্যেকটা অঙ্ক করে দেবো, যেহেতু এটা ত্রিপদী 3 পদের বর্গ, সো আমি প্রত্যেকটাই করে দেবো। এবারে 10 নম্বর থেকে শুরু করছি। স্ক্রিনে লক্ষ্য করছো, আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ কত? এর বর্গ যেহেতু ত্রিপদী রাশি আমি সবগুলোই করে দেবো। এর বর্গ হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার। এটাকে আমি একটা সূত্রে প্রয়োগ করব। তো বিষয়টা এখানে দেখলাম, আর সবসময়ের জন্য সহজ স্বার্থে সূত্র করবো। সেটা হচ্ছে আমি 2xকে একটা অংশ দেব
প্লাস ওয়াই মাইনাস জেডকে আমি আলাদা ধরে এটাকে আমি বি ধরব, ঠিক আছে? এই 2xকে এ ধরবো আর ওয়াই মাইনাস জেড এটাকে বি ধরবো। তাহলে একটা সূত্রে পড়ে যাচ্ছে, যেমন এটা বি ধরলাম আর এটা এ ধরলাম, আর সবার উপরে এই যে যে স্কোয়ার সেই স্কোয়ারটা দিব। তাহলে দেখো একটা সূত্রে প্রয়োগ হয়ে যাচ্ছে। সেটা কি? এই পুরোটা এ, তাই না? আর এই পুরোটা হচ্ছে বি। সূত্রটা হচ্ছে দাঁড়াচ্ছে কি তাহলে? সূত্রটা দাঁড়াচ্ছে তোমার স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাসের সূত্র পড়ছে 2a, এটা হচ্ছে এ, বি বলতে এই যে এই পুরোটা হচ্ছে বি, ওয়াই মাইনাস জেড প্লাস বি স্কোয়ার বলতে এই এটা হচ্ছে বি স্কোয়ার, তাই না? এটাকে পুরোটা বি স্কোয়ার ধরেছি। এবারে আমরা কাজ করব 2 দুগুণ 4 এক্স স্কোয়ার প্লাস, এবার দেখো 2 দিয়ে 2কে গুণ করলে 4x। এখন এই 4x দ্বারা ওয়াইকেও গুণ করতে হবে, তাহলে 4xy। তারপর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস হবে। তারপর এই 4x দ্বারা আবার জেডকেও গুণ করতে হবে, তাহলে 4xz প্লাস, এখানে এসে দেখো একটা সূত্রে প্রয়োগ হলো, একটা সূত্রে পড়ে গেল। সেটা কি? এটা এ, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্রে প্রয়োগ হয়ে গেল। এখন আমরা বিষয়টাকে যদি একটু সাজিয়ে লিখি তাও কিন্তু এখান থেকে হয়ে যাবে। সেটা কি? প্রথমে আছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, ওই স্কোয়ারগুলো আমরা আগে নিয়ে নিতে পারি, এটার উপর বিষয় না। তারপর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই দেখো 4xy, তারপর তোমার হচ্ছে যে মাইনাস 4x জেড আছে, যে 2y জেড আছে, এটা করলে হবে, এভাবে করলে হবে, সমস্যা নাই। তারপর আমরা যেহেতু এটার কাজ করব, সো এটা এখানে 2y জেড, এটাই অ্যান্সার। ঠিক আছে না? এই সারিতে একটু কাজ করতে হচ্ছে, তাছাড়া ওখানে অ্যান্সার দিলে হবে, শুধু আমি এটা সাজিয়ে লিখলাম, এই এছাড়া কিছুই না। তো আশা করছি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবে বুঝেছ। আচ্ছা, এবারে আমরা 11 নম্বরটা করব। আমরা এবার দেখো আমি তুলে নিয়েছি এত এর বর্গ, এটা এটা সি হবে। আমি সবসময়ের জন্য প্লাসের সূত্রে প্রয়োগ করার ডিসিশন নেব এবং তোমাদেরকেও দেবো। যখন সবগুলো মানে প্লাসের চিহ্নে সূত্রে বসানো যাচ্ছে না তখন আমরা নেব, না পারার শর্তে। কিন্তু যতক্ষণ সম্ভব হব ততক্ষণ প্লাসের চিহ্ন দিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা সূত্রে প্রয়োগ করব। সেটা কি? এই 2a মাইনাস বি, এটাকে ধরবো এ, তাহলে এখানে বলবে প্লাস 3c। তাহলে দেখো প্লাসের সূত্রে প্রয়োগ হয়ে গেল। সেটা কি করে হলো? এই যে এই পুরোটাকে ধরো এ আর এটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2a বি, 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্রে প্রয়োগ হয়ে গেছে। সেটা কি প্রয়োগ? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে পুরোটাকে এ, তাহলে এ স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস 2, এটা মাইনাসের সূত্র, 2a বি, বি বলতে এটাই 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এটা প্লাস, এখানে দেখো 2 দিয়ে প্রথমে এই 3c কে গুণ করো, তাহলে কত হয়?
3 দুগুণ 6। এই 6a যে হলো, হ্যাঁ 6a, এই 6a দ্বারা 6c হলো, এই 6c দ্বারা প্রথমে 2কে গুণ করতে হবে, আবার এই 6c দ্বারা bকেও গুণ করতে হবে। তো তাহলে হচ্ছে তোমার 6 দুগুণে 12 এসি, তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস তোমার এই 6 বিসি, ওকে, প্লাস 3 3 9 সি স্কোয়ার। এই তো আরেকটা কাজ আছে, সো আরেকটা লাইন করতে হবে, 4 এ স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 এবি প্লাস বি স্কোয়ার প্লাস 12 এসি মাইনাস 6 বিসি প্লাস 9 সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই 9 সি স্কোয়ারগুলো আগে নিয়ে আসতে পারি, তাতে সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পাওয়ার ভিত্তিক যে একটা সাজানো থাকে, সেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি ডি ই এফ জি এস, যে ধারাবাহিকতা সেটাকে এখানে বোঝায়। মাইনাস 4ab প্লাস 12ac মাইনাস 6bc, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে 12 নম্বরটা আমরা এখানেই সারি। হ্যাঁ, ঠিক আছে, 12 নম্বরটা একটু ওয়েট করো। 12 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ও প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই তো, তাই না? আমি সবসময় বলে থাকি আমরা সিদ্ধান্ত নেব প্লাসের সূত্র প্রয়োগ করা। তাহলে এটাকে ধরবো এ প্লাস, এই যে এইটাকে ধরবো বি, তাহলে এটা এ আর এটা বি, তার উপরে হোল স্কোয়ার। তাহলে প্লাসের সূত্রের প্রয়োগ হবে। প্লাসের সূত্র প্রয়োগ করার সুবিধা হচ্ছে তুমি মাইনাস ফিগার যখন এখানে বসাবে তখন ভিতরে চিহ্নের পরিবর্তন একটা বিষয় থাকে। সো আমরা এই বিষয়টা আমরা টেনশন করব না, আমরা সহজভাবে করব। কোনোটাকে এ ধরবো, কোনোটাকে বি ধরবো, সেটা আমরা প্লাস চিহ্ন যদি থাকে তাহলে প্লাসটাকে সূত্রে নেব সুবিধা করার জন্য। তাহলে এ স্কোয়ার, স্কোয়ার বলতে এই যে এই পুরোটা এ আর এই পুরোটা হচ্ছে বি, একবারে পাওয়ার সহ। তাহলে স্কোয়ার প্লাস 2a বি 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এটা, এটা হচ্ছে বি স্কোয়ার এই পুরোটা। আচ্ছা, তারপরে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার দ্বারা এটাকেও গুণ করতে হবে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে দেখা সেই মাইনাসের সূত্র প্রয়োগ হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরোটাকে ধরতে হবে এ আর এই পুরোটাকে ধরতে হবে বি পাওয়ার সহ। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে ওয়াই স্কোয়ার, বি প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। আর দুটো লাইনের কাজ করব আমরা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y স্কোয়ার
জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এবার পাওয়ারগুলো সাজিয়ে আগে নিয়ে আসতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4, তারপর প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এটাই অ্যান্সার। তো আশা করি এটাও বুঝতে পেরেছ। এবারে আমরা 13 নম্বরটা করে দেব। তো 13 নম্বরটা কত হচ্ছে এখানেই করে দিই, আমি উত্তরগুলো একটু মিলিয়ে নিচ্ছি শিওর হয়ে। আচ্ছা, 13 নম্বরটা আমি এখানেই করে দেব, প্লিজ ওয়েট জাস্ট মিনিট। 13 নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে এ মাইনাস 2বি মাইনাস সি এর বর্গ এ মাইনাস 2বি মাইনাস সি হোল স্কোয়ার। এখানে কিছু করার নেই, মাইনাস একটা প্রয়োগ করতেই হচ্ছে, তাই না? তো আমরা প্রথমটাকেই এ ধরি, এই যে এই পুরোটাকে এ ধরি, মাইনাস এটাকে বি ধরি, নো প্রবলেম, সুবিধা হলো। প্রথমটাকে এ ধরে সুবিধা হবে। ওহ, কোথায় স্কোয়ার দিয়েছি, সরি, এই যে হোল স্কোয়ার। এই পুরোটাকে ধরেছি এ আর এটাকে ধরবো বি। স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই তো, খুব যে একটা কঠিন হবে তাও না, আশা করছি খুব সহজভাবেই মিলবে তোমাদের এটা। তারপর কথা হচ্ছে এর পরবর্তীতে এটা একটা সূত্রে প্রয়োগ হলো, সেটা কি আবারও মাইনাসের সূত্রে, প্রয়োগ হলো। সো স্কোয়ার মাইনাস এবং মাইনাসের সূত্রে প্রয়োগ হলো 2 সূত্রের 2 এ বি বলতে এই যে 2বি, তাই না? তারপর প্লাস বি স্কোয়ার বলতে 2বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রে আমরা যে কাজটা করলাম। ওকে, এবারে এই যে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে। আচ্ছা, যাই হোক, আঁকি। এই যে 2 দ্বারা সিকে যদি গুণ করি তাহলে হবে 2c, আমি এখানে লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে হবে 2c। তোমরা তো এভাবে লিখবে না, আগের লাইন তো হয়ে গেছে। এখন এই 2c দ্বারা যদি একে গুণ করো তাহলে মাইনাস 2ac হবে, এবং এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে প্লাস গুণ করলে 2 2 4 বিসি। ঠিক আছে, এবার সিটা আমি এখানে বসিয়ে দিই, এই বিসি, আর তারপর প্লাস সি স্কোয়ার, এই যে অর্থাৎ এটা। এখন আমরা একটু কাজ করতে পারি, সেটা কি এ স্কোয়ার মাইনাস 2 2 4 এ বি, তারপর প্লাস 4বি হোল স্কোয়ার মাইনাস 2a সি প্লাস 4বি সি প্লাস সি স্কোয়ার। এটাই হলো। এখন একটু সাজিয়ে লিখতে পারি, সেটা কি এ স্কোয়ার প্লাস 4বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab, তারপর 2ac, সরি এটা মাইনাস রয়েছে, মাইনাস 2ac প্লাস 4bc, তাই না? 4bc, এই যেটা, এটাই অ্যান্সার। ওকে, আশা করছি এটাও খুব চমৎকারভাবে তোমরা বুঝে গেছো। আরও একটা কেন, দুইটা রয়েছে, 14 15 16, অনেকটাই রয়েছে। এবার 14 নম্বরটা কী হয় দেখা যাক। 14 নম্বরটা বলেছে 3x - 2y,
3x মাইনাস 2y প্লাস জেড জেড এত দিয়ে দিলাম, বর্গটা দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের সময় একটু কম থাকবে, সো আমরা বর্গটা দিলাম না, তোমরা ভেবে নিও 14 নং সমাধান এত হোল স্কয়ার হবে, এত এর বর্গ এটা, ঠিক আছে এই প্রশ্ন। এখন আমি এখান থেকে শুরু করব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বলেছিলাম যে সহজভাবে আগে সূত্র মানে প্রয়োগ করব, সেটা কি, এটাকে ধরবো এ, অর্থাৎ এটাকে এ প্লাস এটাকে ধরবো বি, তাহলে প্লাসের সূত্র প্রয়োগ হবে প্রথমে, আর প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ হলে পরবর্তীতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই পুরোটাকে এ ধরো, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বলতে এই যে এটা, বি বলতে জেড প্লাস বি স্কয়ার, এই, তাই না? আচ্ছা, এখন দেখো এটা মাইনাসের সূত্র হয়ে গেছে, এটাকে এ, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ মাইনাস বি হোল স্কয়ার, তো এ স্কয়ার মাইনাস 2 এ বি 2ab প্লাস বি স্কয়ার, এই, তারপর এখানে কাজ করে দিই আমরা, সেটা হচ্ছে কি, 2 দ্বারা প্রথমে জেডকে গুণ করলে 2z, তাহলে 2z যদি সামনে বসে, 2z দ্বারা 3xকে গুণ করলে 3 দুগুণ 6 xz, অর্থাৎ 6xz, তারপর মাইনাস, অনুরূপভাবে এই 2z দ্বারা, জেড কথা বললাম, এখান থেকে 2z দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে 2 দুগুণ 4yz প্লাস জেড স্কয়ার। ওকে, কাজ করতে পারে, 3 3 9 এক্স স্কয়ার মাইনাস, এসব গুণ করবো, 3 দুগুণ 6 দুগুণ 12 এক্স ওয়াই প্লাস 4y স্কয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস জেড স্কয়ার। এখন আমরা পাওয়ারগুলো সাজিয়ে লিখতে পারি, 9x স্কয়ার প্লাস এটা 4y স্কয়ার প্লাস জেড হোল স্কয়ার, জেড স্কয়ার, তারপর 12 মাইনাস 12 এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস 6xz মাইনাস 4yz, এটাই অ্যান্সার। ওকে, সুন্দরভাবে মিলে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা 15 নম্বরটা, আমি অঙ্ক আর তুললাম না, একবার সরাসরিভাবে তার উপরে বর্গ বসিয়ে দিলাম, অর্থাৎ বিসি প্লাস সিএ প্লাস এবি এর বর্গ হচ্ছে এটা, তারপর স্কয়ার, খুবই সহজ। দেখো, এই বি সি প্লাস সিএ এটাকে এ ধরি, প্লাস এ বিকে বি ধরি, নো প্রবলেম, এর উপরে স্কয়ার, তাহলে এটাকে এ, তার মানে এ স্কয়ার প্রথমে, তাহলে এই যে এটা হলো এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, মানে সবার উপরে স্কয়ার, তাই না? তার মানে এ স্কয়ার বি স্কয়ার পরবর্তীতে ভাঙলে হবে। আবার এটা দেখো, একটা সূত্র প্রয়োগ হলে, এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এই সূত্রটাকে আবার ভাঙবে, ভেঙে একটু সাজিয়ে লিখবে পাওয়ারগুলো, তাহলে হয়ে যাবে। 16 নম্বরটা আমরা দেখি, ঠিক আছে? আজকের ক্লাসের প্রায় শেষ অংশে 16 নম্বরটা আমরা দেখব। 16 নম্বরটা হচ্ছে তোমার কত আছে, 2 স্কয়ার প্লাস 2b মাইনাস সি স্কয়ার, ঠিক আছে, এটা আছে। তো এটার বর্গ কত, এটার বর্গ হচ্ছে এটা, আমি একবারে করলাম, তোমরা আগের মতো করেই করবে ইনশাল্লাহ। সহজ শর্ত যদি নিতে চাও,
প্লাসের সূত্র, তাহলে এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে। তাহলে 2a স্কোয়ার প্লাস এইটাকে ধরবো বি, তার উপরে হোল স্কোয়ার। সহজভাবে ধরার জন্য আমরা প্লাস সূত্রে প্রয়োগ করব বলে এই প্লাসের সূত্র নিই। তাহলে এ স্কোয়ার, তাহলে পুরোটা স্কোয়ার, এই যে এই পুরোটা মিলে স্কোয়ার, তাহলে 2 এই যে পুরোটা এ স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, এ বলতে এই যে এটা এ, বি বি বলতে এই যে এটা বি, প্লাস বি স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার। এখানে কাজ করবো 2 দুগুণ 4, a টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4, ঠিক আছে, ওটা 2 2 4 যোগ হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস এটা দিয়ে এটাকে গুণ করবো 2 দুগুণ 4 এ স্কোয়ার। এই 4 এ স্কোয়ার দ্বারা যদি তুমি এই 2bকে গুণ করো, তাহলে 2 দুগুণ 4 দুগুণ 8, 8 স্কোয়ার বি হবে মাইনাস, এবারে যদি তুমি এই 4 এ স্কোয়ার দ্বারা সি স্কোয়ারকে গুণ করো, তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা একটা সূত্রের প্রয়োগ হলে এটা এ আর এটা পুরোটা মিলে বি, অর্থাৎ স্কোয়ার মিলে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি, বি বলতে সি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার বলতে সি স্কোয়ার, তারপর হোল স্কোয়ার, তাই না? এটাও কিন্তু স্কোয়ার হবে, কারণ এটা মিলে হচ্ছে বি, ঠিক আছে, এটা মিলে হচ্ছে বি। এবার ওখানে কাজ আছে, সো আমরা অঙ্কটাকে আবার তুলে যাব এই পর্যন্ত। মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে কত, 2 দুগুণ 4, 4 বি স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 বি সি স্কোয়ার, তাই হচ্ছে না? হ্যাঁ, তাই হচ্ছে। তারপর হচ্ছে প্লাস সি টু দি পাওয়ার 4। এখন আমরা একটু যদি এদিক ওদিক করে সাজিয়ে লিখতে চাই তাতে সমস্যা নাই। সেটা হচ্ছে কি, এখানে আছে 4 এ স্কোয়ার প্লাস 4 ও এ টু দি পাওয়ার 4 আছে 4 বি স্কোয়ার, তারপর এই যে পাওয়ার আছে আর একটা প্লাস সি টু দি পাওয়ার 4 আছে না, তারপর তোমার প্লাস 8 স্কোয়ার বি এই যে এটা, তারপর হচ্ছে তোমার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি সি হোল স্কোয়ার, এটাই অ্যান্সার, ঠিক আছে, আর কিছু নেই, এটাই অ্যান্সার। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজভাবে চমৎকারভাবে আজকের এই কয়েকটি অঙ্ক তোমরা বুঝেছ। আগামী দিনে 2 নম্বর থেকে তুলে ধরা হবে। 2 নম্বরে কি আছে, যতদূর সম্ভব সরল করা আছে, সরল করো। সো আগামী দিনে 2 নম্বরটা ইনশাআল্লাহ তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।